বাবা অনেক বেজে গেছে। আজকে অফিস থেকে বেরোতেও অনেকটা লেট হয়ে গেল। তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, অনেকটা লেট হয়ে গেল। আর বাবা আজকে রাস্তাঘাটে লোকও নেই, আকাশটা খুব খারাপ করেছে, ওই জন্য লোকজন কম। কি করা যাবে, কালকে ছুটি নিয়েছি, কালকে একটু ঘুরতে যাবো বলে ছুটি নিলাম বলে কালকে পেন্ডিং কাজগুলোও বলে করে যেতে হবে। বাবা স্যার যা স্ট্রিক আমাদের। তাড়াতাড়ি বেরিয়ে বলি, তাড়াতাড়ি হাঁটি বাবা, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ মা, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ আসছি, বের হয়ে গেছি আমি। হ্যাঁ হ্যাঁ, ও কালকে ছুটি নিয়েছি না, ওই জন্য পেন্ডিং কাজগুলো করে আসতে হবে, এই জন্য একটু দেরি হয়ে গেল মা। হ্যাঁ আসছি, আমি রাস্তায় আছি। ঠিক আছে রাখো, তুমি রাখো। হ্যাঁ কি বলছো মা? কি? শুনতে পাচ্ছি না, কি বলছো কিছু শুনতেই পাচ্ছি না, কিচ্ছু শোনা যাচ্ছে তাও। ঠিক আছে মা, বাড়িতে এসে পরে কথা বলি। ঠিক আছে রাখি, আমি বের হয়ে গেছি, আসতেছি আসতেছি। ঠিক আছে রাখো। কতটা লেট হয়ে গেল, রাস্তায় লোকজনও কম, একদম লোকজন নেই। কি ব্যাপার, সুদীপ্তা ওখানে দাঁড়িয়ে আছে? ও তো গতকাল আসবে বলেছিল, আসলোই না। কতক্ষণ ওয়েট করলাম, আর এই জন্য ছুটিও নিতে হয়েছিল। আবার আবার কাল ছুটি নিচ্ছি, স্যার তো প্রচন্ড রেগে গেছে। বাপরে। ঠিক আছে কোনো অসুবিধা নেই, সুদীপ্তার সাথে একটু কথা বলি। সুদীপ্তা ওখানে কেন দাঁড়িয়ে আছে? সুদীপ্তা, সুদীপ্তা, ওই সুদীপ্তা, কখন থেকে ডাকছি তোকে, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ বল। এই যে এতক্ষণে শুনেছিস? কি রে, তোর যে গতকালকে আসার কথা ছিল, তুই গতকালকে কেন আসলি না? আমি কতক্ষণ তোর জন্য ওয়েট করলাম, কালকে ছুটিও নিয়েছিলাম আমি, তুই আসলি না কেন রে? তুই আসিসনি কেন? কি রে, তোর মুখে এত কেটে যাওয়া দাগ কিসের? কি হয়েছে? এগুলো এগুলো কিছু না, এটা নিয়ে কিছু ভাবিস না। এগুলো কিছু হয়নি, আসলে না রাস্তায় হোঁচট খেয়ে একটু পড়ে গেছিলাম তো, তাই একটু চোট লেগে গেছে। কোনো অসুবিধা নেই, এতটুকু চোট আমার কিচ্ছু হবে না, আমি পরে ডাক্তার দেখিয়ে নেব। কোনো চিন্তা করিস না তুই। আমি কালকেই আসতাম, কিন্তু আমার না গতকালকে একটা কাজ পড়ে গিয়েছিল, তাই কালকে আমি আসতে পারিনি। তাই আজকে এই রাস্তায় তোর জন্য অপেক্ষা করছি, তুই আসবি, তোর সাথে দেখা করবো, তাই এই রাস্তায় অপেক্ষা করছি তোর। হায় হায়, তোর হচ্ছে আমার জন্য আমি অফিস থেকে বেরোবো তাই এখানে ওয়েট করা কোনো মানে হয়? বাড়ি চলে যেতে পারতি। আমি আসবো, কালকে আসতে পারিনি বলে অফিস থেকে যাওয়ার পথে তুই আমার সাথে দেখা করার জন্য এখানে দাঁড়িয়ে আছিস কেন? বাড়িতে মা আছে, বোন আছে, তুই বাড়ি চলে যেতে পারতি, এখানে আসার কোনো দরকার ছিল না। ওখানে তো আমি একটু পরে ঢুকে যেতাম, কথা বলতে পারতি, কোনো অসুবিধা ছিল না। আজকে থেকে কাল পরে চলে যেতি, কোনো অসুবিধা নেই। আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করার কি হলো? তুই যে কি করিস না। আমি তোকে একটা জায়গায় নিয়ে যাবো বলেই আজকে এসেছিলাম, যে এই জন্যই আমি তোর বাড়ি যাইনি, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, তোকে নিয়ে একটা জায়গায় যাব, ওই জন্যই দাঁড়িয়ে আছি। একটা জায়গায় আমার সাথে চল, আমি তোকে নিতেই এসেছি। ও, তুই আমাকে একটা জায়গায় নিয়ে যাবি বলে এখানে দাঁড়িয়ে আছিস? আরে আজকে অনেক রাত হয়ে গেছে, এত রাতে কোথায় যাবো? আমি এখন কোনো জায়গায় যাবো না, তুই আমার সাথে আমার বাড়ি চল তো। কি এমন রাত হয়েছে রে? 12টাও তো বাজেনি, মাত্র 9টা। কি এমন রাত হয়েছে? কই, এটাকে কোনো রাত বলে? চল আমার সাথে চল। আরে বাবা আমি এখন কোথাও যাব না, মা ফোন করেছিল, অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি চল। মা মানে সেই ভালো ভালো রান্না করেছে আজকে, চল আমাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করবি আজকে রাতে থেকে, কাল সকালে তুই বেরিয়ে যাস। চল চল চল। তাহলে তোকে সারপ্রাইজটা দিয়েই দিই, তুই তো যেতেই চাইছিস না। ওখানে মোড়টার মধ্যে না আমাদের সব কলেজের বন্ধু দাঁড়িয়ে আছে, সবাইকে দাঁড় করিয়ে রেখে এসেছি, দেখা করবো তো ওদের সাথে, তোকেও নিয়ে যাব। চল এবার চল। কি, ওদিকে কলেজের বন্ধু বান্ধবরা আরো এসেছে, দাঁড়িয়ে আছে, তো তোর সাথেই নিয়ে আসতে পারতি, ওখানে দাঁড় করে রেখেছিস কেন? ওদের সাথে দেখা করে তারপর আমার বাড়ি যাবি? তো আমিও তোর সাথে দেখা করতে যাবো? বন্ধ হয় না, কলেজের বন্ধু বান্ধবদের সাথে আমার তো অনেক দিন ধরে কথাবার্তা নেই, দেখা হয় না। তুই যখন এনেছিস, চল তোর সাথে গিয়ে দেখা করে তারপর আমাদের বাড়ি যাব একসাথে দুজন। হ্যাঁ চল চল। হ্যাঁ তাহলে চল আমার সাথে, আয় আয় আমার সাথে সাথে আয় আয়। আমার
পেছনে পেছনে তুই আয়। আয়, আমি আগে যাচ্ছি, তুই আমার পেছনে আয়। আয় আয় আয়। বাসুদীপটার বিহেভিয়ারটা ভালো লাগছে না আমার। ও আমার সাথেই হাঁটতে পারতো, কিন্তু ও আগে আগে চলে যাচ্ছে। কি ব্যাপার, কিছু বুঝে পাচ্ছি না। আমি তো বাড়ির কাছেই চলে এসেছি। মা ফোন করে তাড়াতাড়ি আসতে। বোন কি টিউশনের থেকে চলে এসেছে? ও বোন তো এখানেই পড়তে যায়, ও তো এখনই ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই। আমি যাই সুদীপ্তের সাথে একটু বান্ধবীদের সাথে দেখা করে এসে তারপর তাহলে বাড়ি যাবো, বাড়ির কাছেই চলে এসেছি। যাই। আয় আমার সাথে সাথে আয়। আয়, আমার পেছনে পেছনে তুই আয়। আয়, আমি আগে যাচ্ছি, তুই আমার পেছনে আয়। আয়। আমার পেছন পেছন আসছিস তো, তোর আর বাড়ি ফেরা হবে না। অন্য বন্ধুদের যেমন বাড়ি ফেরা হয় না, আজ তোর আর বাড়ি ফেরা হবে না। ভুতুড়ের বান্ধবীর হাত থেকে কি এই বান্ধবী বাঁচতে পারবে? জানতে হলে নেক্সট পার্টটি অবশ্যই দেখতে হবে। নেক্সট পার্টটি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।